السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. قال النبي صلى الله عليه وعلى آله وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں لے کا ہوا تو باب ملا نام محمد، لے کا ہوا تو باب ملا نام محمد. ہے میم میں محبوب مطلق کا اشارہ، ہے میم میں محبوب مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. محمد نے آکر کفر کو
बिठाया, कुफर को बिठाकर सदक तो बताया। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, মরহুম হাজী আব্দুল মাজিদ বাবুর বাব সাহেবের বাড়ির উদ্যোগে মরহুম শামসুদ্দিন আকন্দ সাহেবের স্মরণে ও এলাকাবাসীর সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, জাতির পথ প্রদর্শক হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আইজাম, আমার কলিজার টুকরা সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তির সন্ধানে উলামা ইকরামের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাকি কাউসার, শাফি মাহশর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সুলতানে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুরুতে দোয়া করছি, যতক্ষণ আমরা কথা বলবো আর যতক্ষণ আমরা শুনবো ততক্ষণ পবিত্র কোরআন হাদিসের আলোকে সহিহ আকীদার ভিত্তিতে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করে এই মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূল পৃথিবীতে আসছেন। নবীদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে সকল নবীদের পরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং বলেছেন, নবী আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে নবীকে বৃহৎ বড় বড় কিছু কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। কাজগুলি দিলেন আপনার আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। এই বড় বড় কাজ সমূহের মধ্যে চারটি কাজ। 1 নাম্বার দাওয়াত তাবলীগ, 2 নাম্বার তালিম, 3
নাম্বার তাজকিয়া, 4 নাম্বার জিহাদ। এই 4টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে দিলেন। বলবেন হুজুর এই 4 কাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এর দলিল কোথায়? আমি বলবো পবিত্র কোরআনুল কারীমের দিকে আপনারা নজর করেন, তাহলে দলিল পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর উদউ, আপনি দাওয়াতের কাজ করুন, মানুষদেরকে তাওহীদের পথে ডাকতে থাকেন, আল্লাহর পথে আপনি মানুষদেরকে ডাকতে থাকেন। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর শুনে রাখেন, আপনি মানুষদেরকে ডাকবেন, তবে কোন পথে ডাকবেন? ইলা সাবিল রব্বিকা, আপনার প্রভুর পথে আপনি আপনার উম্মতদেরকে ডাকতে থাকেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দিল, পয়গম্বর এই দাওয়াতের কাজ বিশাল বড় একটা কাজ আপনি করবেন, তবে কাজ করার কিছু সিস্টেম পদ্ধতি নিয়ম কানুন আছে। আপনি কোন পদ্ধতিতে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পদ্ধতি নবীর সামনে তুলে ধরলেন। পয়গম্বর আপনি দাওয়াতের কাজ করবেন, তবে শুনেন, 1 নাম্বার সিস্টেম হলো আপনি কিভাবে করবেন। বিল হিকমা, আপনি হিকমতের সাথে দাওয়াতের কাজ করবেন। হিকমত মানে কৌশল, এই কৌশল অবলম্বন করে আপনি দাওয়াতের কাজ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর শুনেন, 2 নাম্বার পদ্ধতি হলো ওয়াল মাউইযাতিল হাসানা, আপনি সুন্দর সুন্দর কথা বলে ভালো ভালো উপদেশের মাধ্যমে দাওয়াত দিবেন। 3 নাম্বার পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দেখিয়ে দিলেন। পয়গম্বর শুনেন, ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর 1 নাম্বার পদ্ধতি আপনি অবলম্বন করবেন, 2 নাম্বার পদ্ধতি আপনি অবলম্বন করবেন। এরপরেও যদি আপনার কথা মানুষ না শুনে, আপনি 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করতে পারেন। 3 নাম্বার পদ্ধতিটা কি? 3 নাম্বার পদ্ধতি হলো ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি তাদের সাথে যুক্তি তর্কের মাধ্যমে হলেও আপনি দাওয়াতের কাজ করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে 3টা দাওয়াতের কাজ করার কথা বলে 3টা সিস্টেম পর্যন্ত দেখায়া দিলেন। ও দুনিয়ার মুসলমান, 2 নাম্বার তালিম করা, এটাও বড় একটা নবীওয়ালা কাজ। তালিম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন শিক্ষা দেওয়া। তালিম মানে শিক্ষা দেওয়া, দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া।